ফিরে এলাম বিরতির পর। যুদ্ধের আগুনে সমস্যায় পড়েছে রাশিয়াও। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে শ্রমিক সংকট। সমস্যায় পড়তে হচ্ছে সে দেশের বিভিন্ন কারখানা এবং নির্মাণ সংস্থাগুলিকে। আর এই অচলাবস্থা কাটাতেই এবার ভারত থেকে 10 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পুতিন সরকার। ইউক্রেনকে ধ্বংস করতে বদ্ধপরিকর রাশিয়া। সেই লক্ষ্যে দেশটির বিরুদ্ধে এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে মস্কো। কিন্তু এই যুদ্ধের আগুনে সমস্যায় পড়েছে রাশিয়াও। সূত্রের খবর, দেশের বিভিন্ন প্রান্তে তৈরি হয়েছে শ্রমিক সংগঠন, যার জেরে সমস্যায় পড়তে হচ্ছে সে দেশের বিভিন্ন কারখানা এবং নির্মাণ সংস্থাগুলিকে। এই অচলাবস্থা কাটাতেই এবার ভারত থেকে 10 লক্ষ কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পুতিন সরকার। এই প্রসঙ্গে রাশিয়ার এক সংস্থা উরাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রধান আন্দ্রে বেসেদিন বলেন, আমি যতদূর জানি এই বছরের মধ্যেই ভারত থেকে মোট 10 লক্ষ কর্মী নিয়োগ করা হবে, কারণ দেশের বিভিন্ন প্রান্তে শ্রমিক সংগঠন দেখা যাচ্ছে। দক্ষ কর্মীর অভাবে বিশেষ করে সমস্যায় পড়তে হচ্ছে কলকারখানা এবং নির্মাণ সংস্থাগুলিকে। শুধু ভারত নয়, শ্রীলঙ্কা এবং উত্তর কোরিয়া থেকেও কর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। যদিও রাশিয়ার শ্রম মন্ত্রক এই দাবি খারিজ করেছে। তারা জানিয়েছে এই ধরনের কোনো পরিকল্পনা তাদের নেই। আসলে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর দেশের যুব সমাজের একটা বড় অংশ যোগ দিয়েছে সেনাবাহিনীতে। এর ফলে রাশিয়ার শিল্প এবং উৎপাদন ক্ষেত্রে ব্যাপক কর্মী সংকট দেখা দিয়েছে। একদিকে চলছে যুদ্ধ, তার উপর এই কর্মী সংকট যদি দিন দিন বাড়তে থাকে তাহলে আরও ক্ষতিগ্রস্ত হবে সে দেশের অর্থনীতি। সেই পরিস্থিতি যাতে তৈরি না হয় তাই আগে ভাগেই ব্যবস্থা নিতে শুরু করেছে মস্কো। হাই নিউজ নেটওয়ার্ক। আগামী 50 দিনে ইউক্রেনের সাথে যুদ্ধ না থামালে রাশিয়ার উপর চড়া হারে শুল্ক চাপাবে আমেরিকা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানো নিয়ে রাশিয়াকে অনেক দিন ধরেই বলা হচ্ছে। আগামী 50 দিনের মধ্যে পুতিন যদি সংঘর্ষ বিরতিতে রাজি না হয় তাহলে রাশিয়ার ওপর আরও চড়া হারে শুল্ক আরোপ করবে আমেরিকা। রাশিয়ার আক্রমণ ঠেকাতে ইউক্রেনকে ইতিমধ্যেই অত্যাধুনিক প্যাট্রিয়ট মিসাইল দেওয়ার ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে টালবাহানায় পুতিনকে তোপ দেগে তার বার্তা। রুশ প্রেসিডেন্ট পুতিন দিনের বেলায় ভালো ভালো কথা বলেন আর রাত নামলেই বোমাবাজি শুরু হয়ে যায়। প্রসঙ্গত, আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরই রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে তৎপর হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। একাধিকবার পুতিনের সঙ্গে ফোনালাপ ও আধিকারিক পর্যায়ের বৈঠকও হয়েছে এই ইস্যুতে। তবে প্রতিবারই পুতিনের তরফে সদর্থক বার্তা দেওয়া হলেও যুদ্ধ থামেনি, বরং দিনে দিনে হামলার ঝাঁজ আরও বাড়িয়েছে মস্কো। ফলে বিশ্ব শান্তির দূত হিসেবে নিজেকে তুলে ধরা ট্রাম্পের গলার কাটা এখন রাশিয়া। সম্প্রতি সাংবাদিক বৈঠকে এই ইস্যুতেই সুর চড়ান মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির জন্য অনেক চেষ্টা করেছেন তিনি, তবে পুতিনের মানসিকতা তাকে হতাশ করেছে। এই পরিস্থিতিতে রাশিয়াকে আবার শুল্কবানের হুমকি দিলেন ট্রাম্প। হাই নিউজ নেটওয়ার্ক। মাস তিনেকের বিরতির পর আবারও সিরিয়ায় হামলা চালালো ইসরায়েলি সেনা। ঘটনাচক্রে আবার সেই সুন্নি কট্টরপন্থী শাসক গোষ্ঠী এবং সংখ্যালঘু দ্রুজ মিলিশিয়ার বাহিনীর সংঘর্ষ। দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত 40 জন নিহত হয়েছেন। মাস তিনেকের বিরতির পর আবার সিরিয়ায় হামলা চালালো ইসরায়েলি সেনা। ঘটনাচক্রে আবার সেই সুন্নি কট্টরপন্থী শাসক গোষ্ঠী এবং সংখ্যালঘু দ্রুজ মিলিশিয়া বাহিনীর সংঘর্ষের আবহে দক্ষিণ সিরিয়ার সুয়েইদা প্রদেশে সুন্নি ইসলামপন্থী বেদুইন সশস্ত্র বাহিনী এবং দ্রুজ সংখ্যালঘু গোষ্ঠীর জনবসতিতে হামলা চালায়। প্রত্যাঘাত করেন দ্রুজ যোদ্ধারাও। দুপক্ষের সংঘর্ষে এখনো পর্যন্ত অন্তত 40 জন নিহত হয়েছে। এই আবহে সোমবার সুন্নি ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠীর ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগে মে মাসের গোড়ায় সুন্নি দ্রুজ সংঘর্ষের সময় সিরিয়ায় হানা দিয়েছিল ইসরায়েলি সেনা। সেই সময় বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার জানিয়েছিল সংখ্যালঘু দ্রুজদের রক্ষার উদ্দেশ্যে এই পদক্ষেপ। সিরিয়ায় বসবাসকারী একটি সংখ্যালঘু ধর্মীয় গোষ্ঠী হিসেবে পরিচিত দ্রুজ। ধর্মবিশ্বাসের দিক থেকে তারা ইসলাম ধর্মের একটি শাখা হিসেবে নিজেদের দাবি করেন। কিন্তু অতীতে আল কায়দা, আইএস সহ বিভিন্ন কট্টরপন্থী ইসলামী সংগঠনের নিশানা হয়েছে দ্রুজ জনগোষ্ঠী। সিরিয়া ছাড়াও লেবানন ও ইসরায়েলে এই ধর্মীয় গোষ্ঠীর মানুষের বসবাস। তবে দ্রুজদের রক্ষার অজুহাত দেওয়া হলেও সামরিক পর্যবেক্ষকদের একাংশের ধারণা, প্রতিবেশী দেশে গৃহযুদ্ধ এবং ক্ষমতার পালা বদলের জেরে অনিশ্চয়তায় সুযোগের সদ্ব্যবহার করতে সক্রিয় হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার।
গত ডিসেম্বরে সিরিয়ায় বাশার আল আসাদের পতনের পর ধারাবাহিক হামলা চালিয়েছিল ইসরায়েল। গোলান মালভূমির সিরিয়ার দিকে থাকা বাফার জোনের দখল নিয়ে ইসরায়েলি সেনা পৌঁছে গিয়েছিল মাউন্ট হেরমনের কাছে। অন্যদিকে সিরিয়ায় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এবং তাদের সহযোগী জৈশ আল ইজ্জার যৌথ বাহিনীর রাজধানী দামাস্কাস দখলের পরে শিয়া শাসক আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে গিয়েছিলেন। সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল শারার জামানায় শিয়াদের পাশাপাশি সংখ্যালঘু দ্রুজ এবং কুর্দ জনগোষ্ঠীর উপরে সুন্নি সশস্ত্র বাহিনীর হামলার অভিযোগ উঠেছে ধারাবাহিকভাবে। হাই নিউজ নেটওয়ার্ক। কানাডায় রথযাত্রা উদযাপনের সময় ভক্তদের উপর হামলা, তাদের লক্ষ্য করে ছোড়া হলো ডিম। খবরটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। ঘটনার কড়া নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল। কানাডায় রথযাত্রা উদযাপনের সময় ভক্তদের উপর হামলা, তাদের লক্ষ্য করে ছোড়া হলো ডিম। খবরটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে সমাজ মাধ্যমে। ঘটনাটির কড়া নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, এই ধরনের জঘন্য আচরণ খুবই দুঃখজনক, সামাজিক সম্প্রীতিতে আঘাত। সম্প্রতি সমাজ মাধ্যমে এই সংক্রান্ত একাধিক ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে কানাডার অন্যতম বড় শহর টরন্টোর রাস্তায় রথযাত্রা উপলক্ষে একটি শোভাযাত্রা বেরিয়েছে। আনন্দে মেতেছেন ভক্তরা। জগন্নাথ দেবের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে জয়ধ্বনি, বাজছে গানও। সেই সময় আচমকাই তাদের দিকে উড়ে আসে একের পর এক কাঁচা ডিম। তারপরই সেখানে উত্তেজনা তৈরি হয়। সূত্রের খবর, নিকটবর্তী একটি বাড়ির ছাদ থেকে ডিমগুলি ছোড়া হয়, কিন্তু কে বা কারা এই হামলা চালালো তা এখনো জানা যায়নি। সে দেশে পুলিশের তরফে এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলেও খবর। ঘটনার কড়া নিন্দা জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, উৎসব চলাকালীন হামলা চালানো হয়েছে। এই ধরনের জঘন্য আচরণ খুবই দুঃখজনক, সামাজিক সম্প্রীতিতে আঘাত। আমরা দোষীদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানাচ্ছি। তিনি আরও বলেন, আমরা আশা করি কানাডা সরকার সে দেশের মানুষের ধর্মীয় অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। ঘটনার নিন্দা করেছেন ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীন পটনায়কও। তিনি তার এক্স হ্যান্ডেলে লেখেন, কানাডায় রথযাত্রায় ভক্তদের ওপর এই হামলার ঘটনায় আমি মর্মাহত। প্রভু জগন্নাথ দেবকে অপমান করা হয়েছে। এটি ওড়িশার মানুষজনের কাছে বেদনার কারণ। হাই নিউজ নেটওয়ার্ক। নজর রাখবো ওয়েদার আপডেটে। নিম্নচাপের জেরে মঙ্গলবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের অন্য জেলাগুলিতেও। মঙ্গলবার রাজ্যের 11 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। নিম্নচাপের জেরে মঙ্গলবারও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও। মঙ্গলবার রাজ্যের 11 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের জেলাগুলিতেও। বর্তমানে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে দক্ষিণ পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে। কলকাতা থেকে 90 কিলোমিটার উত্তরে এবং বর্ধমান থেকে 50 কিলোমিটার পূর্বে এটি অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এটি পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে এগিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করতে পারে। ফলে বুধবার থেকে নিম্নচাপের প্রভাব কিছুটা কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়াও। সপ্তাহের বাকি দিনগুলিতে দক্ষিণের সব জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতার আকাশ মঙ্গলবার মোটের ওপর মেঘলাই থাকবে। দিনভর কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকা এবং দিনভর বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নিচেই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও বেশি রয়েছে। ফলে বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে কলকাতায়। উত্তরবঙ্গের 5 জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার এবং রবিবারও উত্তরবঙ্গের কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। রবিবারও জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলাগুলিতেও সপ্তাহভর বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। ঝড় বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূলের কাছাকাছি সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার সকালে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বৃষ্টির জন্য শস্যের ক্ষয়ক্ষতির আশঙ্কাও রয়েছে। জল জমতে পারে নিচু এলাকাগুলিতে। বৃষ্টির সময় দৃশ্যমানতাও কমে আসতে পারে, ফলে শহুরে এলাকায় যানজট তৈরি হতে পারে। হাই নিউজ নেটওয়ার্ক। কলকাতায় ওরিয়েন্টাল সি ফুড ফেস্টিভ্যাল নিয়ে হাজির হলো চাউম্যান। এই তালিকায় জায়গা করে নিয়েছে নানা রকমের লোভনীয় সি ফুড। বর্ষার মৌসুমে একই ছাতার তলায় পাওয়া যাচ্ছে লবস্টার থেকে ক্র্যাব, স্কুইড, প্রন আরও কত কি। আর এই ওরিয়েন্টাল সি ফুড ফেস্টিভ্যাল শুরু হয়েছে 12ই জুলাই থেকে, চলবে 12ই অগস্ট পর্যন্ত। এক মাস ব্যাপী এই ফুড ফেস্টিভ্যাল রমরমিয়ে চলবে চাউম্যানের প্রত্যেকটি আউটলেটে। চলতি মনসুনে ভোজন রসিক বাঙালির পাতে অথেন্টিক সি ফুড পরিবেশনে শুরু হয়ে গেল সি ফুড ফেস্টিভ্যাল। হ্যাঁ, কলকাতায় ওরিয়েন্টাল সি ফুড ফেস্টিভ্যাল নিয়ে হাজির হলো চাউম্যান। এই তালিকায় জায়গা করে নিয়েছে নানা রকম লোভনীয় সি ফুড। কলকাতায় বসেই এবার হরেক রকম সামুদ্রিক খাবারের স্বাদ চেখে দেখার সুযোগ করে দিল চাউম্যান। বর্ষার মরশুমে একই ছাতার তলায় পাওয়া যাচ্ছে লবস্টার থেকে ক্র্যাব, স্কুইড, প্রন আরও কত কি। এই ওরিয়েন্টাল সি ফুড ফেস্টিভ্যালটি শুরু হয়েছে 12ই জুলাই থেকে, চলবে 12ই আগস্ট পর্যন্ত। এক মাস ব্যাপী এই ফুড ফেস্টিভ্যাল রমরমিয়ে চলবে চাউম্যানের প্রতিটি আউটলেটে। কলকাতা চাউম্যানের কর্ণধার দেবাদিত্য চৌধুরী জানালেন, 15 বছর ধরে চলা এই সি ফুড ফেস্টিভ্যালে খাদ্য রসিকদের জন্য নতুন চমক রাখা হয় চাউম্যানের তরফে। বর্ষা আর এই ফেস্টিভ্যাল যেন একে অপরের পরিপূরক। নমস্কার, আমি দেবাদিত্য। আজকে শুরু হচ্ছে চাউম্যানের সি ফুড ফেস্টিভ্যাল। চাউম্যান জবে থেকে হচ্ছে মোটামুটি আমাদের 15 বছর হতে চললো। এই 15 বছর ধরে এই ফেস্টিভ্যালটা প্রত্যেক বছর আমরা করি। অ্যান্ড বর্ষার সাথে যেন এই ফেস্টিভ্যালটা খুব সিনোনিমাস হয়ে গেছে। বর্ষাকাল এলেই, মনসুন এলেই সবাই আমাদেরকে ফোন করে, জিজ্ঞেস করে যে কবে ফেস্টিভ্যালটা শুরু হয়। প্রত্যেক বছর এই ফেস্টিভ্যালটা শুধু আমাদের যে ফিশগুলো আছে, এক্সোটিক সি ফিশগুলো আছে সেগুলো নয়, এই যে রেসিপিটা, এটা প্রচুর রিসার্চ করে আমরা তৈরি করে। প্রত্যেক বছর মেনুটা থাকে সম্পূর্ণ আলাদা। অ্যান্ড এই আলাদা মেনুটার জন্য আমাদের শেফরা তো প্রচুর খাটেই, প্লাস আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করি, চায়নাতে এক্সপেন্সিভলি যাই, বছরে 3 বার 4 বার কখনো কখনো সময় এই নতুন কিছু রেসিপি জানা নেই। তাহলে আর দেরি কেন? এক মাস ব্যাপী এই ফেস্টিভ্যালে আজই চলে যান চাউম্যানে অথেন্টিক সি ফুডের স্বাদ চেখে দেখতে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।